وسلموا اللهم صل على نبينا مولانا محمد وعلى آل نبينا مولانا وسلم शफीए आसिया तुम हो वसीला बेकासा तुम हो तुम्हें चुर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़ें मोहब्बते وعلى آل نبينا مولانا وسلم দুরূদ শরীফ পড়তে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? না, এটা ভুল বলছেন, ভালো লাগে না। কারণ আপনারা দুই একজন ছাড়া আর সবাই জবানটাকে একেবারেই আমার ভাই তোমার ভাই কলমুদ্দি ফুলের মতো পবিত্র এটার জন্য রেখে দিয়েছেন, ঠিক না? কিন্তু রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দুরূদ সালাম সালাতু সালাম আপনার কণ্ঠকে উজাড় করে, কণ্ঠকে একেবারেই মানে কলিজা থেকে সাউন্ড করে জুড়ে জুড়ে প্রাণাদিক প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম পড়বেন। কবি বলেন যে হে রাব্বে কারীম, আমার জবান তুমি দান করেছো কেবলমাত্র তোমার বন্ধুর প্রশংসা করার জন্য। ওই দেখেন সুবহানাল্লাহ বলেন না, কারণ কলবে ভেজাল আছে, অনেক সমস্যা আমাদের অন্তরে কলবে। বন্ধুরা আমার, আমি প্রায় সময় একটু কড়া কথা বলে থাকি। কেন বলি? এটা আমাদের নিজেদের জন্য, ঠিক না? কারণ আজকের পৃথিবীতে আমি আপনাদের সামনে এখন আল্লাহ রাসূল রহমতে মওলার উসিলায় আমি টাইটলি কিছু কথা বলবো, যেটা ওয়াজের কোন স্টাইলে নয়, ওয়াজের যে গতানুগতিক স্টাইলে কিছু কথা বলবো না। আমি মেন কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আজকে মুসলমানের যুবক ভাইরা এবং আমরা যারা বয়োজ্যেষ্ঠ হয়েছি মা এবং বোনেরা, আজকে আমরা কোন ট্র্যাকের মাঝে আছি? আমরা কি সত্যিকার ভাবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে আছি? আমরা কি সত্যিকার ভাবে প্রাণাদিক প্রিয় নবীর যে ইসলাম দিয়েছেন আমাদেরকে, আমাদের ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই কারণে শাহাদাত বরণ করেছেন, সেই কারণে সেইটার মাঝে আমরা আছি কি নাই, সেইটা নিয়ে আমি কিছু আলোচনা করব। বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব সুন্নি আন্দোলন। আমাদের হযরত মাওলানা আল্লামা মুফতি আব্দুস সাত্তার সৃষ্টি ভাইজান চলে আসছে। আমি কি ছেড়ে দেবো এখন? হ্যাঁ, ইন্তেজামিয়া কমিটি বসেন ভাইজান। না, আমার শ্রদ্ধা বড় ভাই, যদি আপনি অনুমতি দেন। বন্ধুরা আমার, টাইটলি কিছু কথা বলবো। আপনারা জানেন আজকের এই মরজাল ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে 8ম বার্ষিক ইসলামিক সুন্নি মহাসম্মেলন ও সালাতু সালাম মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের মাঝে শুভাগমন করেছেন, আওলাদে রাসূল আওলাদে ওলি, আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা পীরে হাক্কানি ওলিয়ে রাব্বানি, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা এবং 2020 সালের ইসলামের সঠিক ধারায় সঠিক গবেষণায় যিনি রাষ্ট্রীয় পদক 21 পদক পেয়েছেন, হাফেজ কারি শাইখুল ইসলাম ও তাফসির এবং তাফসিরের লেখক। আপনারা জানেন পবিত্র বুখারী শরীফের সম্মানিত ব্যাখ্যাকার এবং তিরমিজি শরীফের এক খণ্ড চলে আসতে সামনে আসতেছে শতাধিক কিতাবের লেখক, ঠিক না? হাফেজ কারি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বাবাজান কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি একটু পরে আসবেন। আল্লাহ পাক যেন হায়াতের মাঝে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, রাহবারে দ্বীন ও মিল্লাত, লেখক ও সম্পাদক, গীতি কবি আল্লামা মুফতি রেজাউল কাউসার, এমপিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়,
প্রতিষ্ঠাতা পরিচালক দারুল হিকমত সুন্নি মাদ্রাসা চট্টগ্রাম, এবং যিনি এই মাত্র আসলেন আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাইজান মুনাজ্জিরে আহলে সুন্নাহ রাহবারে দ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি আব্দুস সাত্তার সৃষ্টি, প্রভাষক লালকুঠি আলিয়া মাদ্রাসা ময়মনসিংহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আল্লাহুম্মা আমিন। আরো অনেক আলেম ওলামা আছেন, সবার নাম নিলে বা আমার সময় চলে যাবে, সময় খুব টাইটলি এই জন্য নিচ্ছি না, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনাদের কাছে বলছি, আমি গতানুগতিক কোনো ভাষায় আলোচনা ওয়াজ করব না, আমি কয়েকটি কথা বলবো। তন্মধ্যে পবিত্র কোরআনুল কারীমে দয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এটা কোরআনের আয়াত কি না বলেন? আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ। সেই ইমানদারগণ বলতে মা এরা আছে, বোনেরা আছে, ভাইয়েরা আছে, বাবারা আছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, তোমরা প্রবেশ করো, তোমরা দাখিল হও, তোমরা প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও, তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করে নাও, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের সমাজ জীবনে, তোমাদের বেঁচে থাকা, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের বহির্বিশ্ব যা কিছু আছে সবকিছুর জীবনে লেনদেন, চলাফেরা, কথাবার্তা, তোমরা কি করো? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে একমাত্র কেবলমাত্র ইসলামকে অনুসরণ করো, অনুকরণ করো এবং ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য, ঠিক না বেঠিক? আমার কথা কি বেজার হচ্ছেন না? আজকে হয়তো এত ভালো লাগবে না, কারণ মূল কথাগুলি আমাদের বলতে হবে। আজকে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা রক্তের সাগরে ভাসছে, ঠিক না বেঠিক? আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে মেরে টুকরো টুকরো করে দিচ্ছে। আজকে সারা পৃথিবীতে 195টা রাষ্ট্র স্বাধীন, তার মধ্যে 225টা রাষ্ট্র আছে। এই 225টা রাষ্ট্রের মাঝে পৃথিবীর কোথাও দয়াময় আল্লাহ তাআলার হাবিব প্রাণাদিক নবী রাহমাতুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে আজম শরীফের মাধ্যমে খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠা করেছেন, এমন কোন রাষ্ট্র পৃথিবীতে আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা? মুরব্বী বাবারা একটু কষ্ট হচ্ছে বুঝতে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ প্রিয়নবী যেই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সাহাবা کرام খোলাফায়ে রাশিদিন যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন খেলাফতে ইনসানিয়তের আদলে, ওই রকম রাষ্ট্র, ওই রকম খেলাফতে ইনসানিয়ত কি পৃথিবীতে আছে? সবাই বলেন আছে কিনা? তাহলে যদি না থাকে, রাহমাতুল আলামিন ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করো। এই হাদিস বলছে কিনা? সবাই বলেন বলছে কিনা? এখন আপনি বলেন, আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি, প্রাণাদিক নবী রাহমাতুল আলামিনের যে রহমতের দুনিয়া, রাহমাতুল আলামিনের মানবতার দুনিয়া, মানবতার বিশ্ব, এবং সমস্ত মানুষদেরকে সমস্ত মিথ্যা, জুলুম, অন্ধকার, বাতিল থেকে মুক্ত করে এই যে আয়ামে জাহিলিয়াতকে ধ্বংস করে দিয়ে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করেছিল, খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠা করেছিল, যেই রাষ্ট্রে মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন, হার যত ধর্ম আছে, ইসাই বলেন, সমস্ত ধর্মের মানুষগণ তাদের অধিকার, তাদের স্বাধীনতা, তাদের কথাবার্তা এবং তাদের জ্ঞানের মুক্ত ধারা, চিন্তা, চেতনা সবকিছুর সমান অধিকার পাবে, ওই রকম একটি খেলাফতে ইনসানিয়ত আমাদের দরকার আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা? খুব খেয়াল করে শুনবেন, আমি আর কিছু কথা বলবো, শুধু এই ব্যাপারে আজকে আমাদের এক হতে হবে। ওই সমস্ত ভাইদেরকে বাঁচানোর জন্য আরেকটি কথা বলি, চীনের জিনজিয়াং প্রদেশ, উরুমচি নগরী, নাম শুনছেন কিনা? সেই জায়গার মাঝে মুসলমানদেরকে দরে দরে কতল করতেছে, হত্যা করতেছে, মুসলমানদের মাংসগুলো বিক্রি করতেছে, তারা মুসলমানকে জবাই করে খাইতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা নির্যাতিত, তারা অপদস্থ, তারা হচ্ছে মজলুম। এই জালিমদেরকে থেকে বাঁচানোর জন্য আজকের এই পৃথিবীতে সমস্ত মুসলমান মানবিক মানুষগুলি এক হওয়ার দরকার আছে কিনা বলেন? এখন আপনাদেরকে বলছি, নিকট অতীতে এমন কেউ কি আমাদেরকে ডাক দিয়েছেন, হ্যাঁ জগতের সমস্ত মুসলমান চলো আমরা এক হই, একটি প্ল্যাটফর্মে আসি এবং আমরা ইনসানিয়ত কায়েম করি, খেলাফতে ইনসানিয়ত কায়েম করি, যার
মাধ্যমে মানবতা মুক্তি পাবে, যার মাধ্যমে জুলুম, অপশক্তি, অপরাজনীতি, অমানবিকতা সবকিছু দূর হবে, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র হবে সবার, রাষ্ট্র হবে দুনিয়ার, রাষ্ট্র কোনো লিঙ্গের নামে হবে না, কোনো বস্তুর নামে হবে না, কোনো ব্যক্তির নামে হবে না, রাষ্ট্র দেশ দুনিয়া হবে সবার। কোনো মানুষকে অত্যাচার করবে না, অন্যায় করবে না, নিপীড়ন করবে না, কোনো বোন দর্শিত হবে না, কোনো ভাই রাতের আধারে হত্যা হবে না, খুন হবে না। সেই রকম একটি সুন্দর খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র আমরা চাই কি চাই না? সবাই হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। কথা কি আমার বুঝতেছেন? আপনারা যদি না বুঝে থাকেন পরে প্রশ্ন করবেন, আমাদেরকে বলবেন যে এই কথাগুলি কোরআনে পাকে আছে কিনা। আমি টাইটলি কথাগুলি বলবো। আজকের এই সমাজে আমরা যদি এক না হই, আমাদের নিজেদের সবকিছু আছে, এজন্য আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ দাখিল হও ইসলামে। এখন আপনাদেরকে বলি, আপনি একজন মুসলমান এবং আপনার আকীদা ঠিক, আপনি সুন্নি, কিন্তু যদি বলেন যে না ইসলাম হচ্ছে অরাজনৈতিক, ইসলামে কোনো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই, তাহলে ইসলামকে কি আপনি পূর্ণাঙ্গ মানলেন নাকি অপূর্ণাঙ্গ মানলেন? সবাই বলেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কি আমার কথা বুঝেন না যুবক ভাইরা, আমার ইমানি ভাইরা, বাবার বুঝতে পারতেছেন তো? আপনি যদি বলেন ইসলামে খেলাফতে ইনসানিয়তের আদলে রাজনীতি নাই, ইসলাম অরাজনৈতিক, তাহলে ইসলামের যে একটি মহান শিক্ষা, ইসলাম একটি প্রতিষ্ঠানের নাম, তাহলে এটা কি আপনি মানলেন নাকি একটি আদর্শকে, একটা অধ্যায়কে ইসলাম থেকে বাদ দিয়ে দিলেন? তো ইসলামকে বাদ দিলে একটা অধ্যায় থেকে, তাহলে কি উদখুলু ফিস সিলমি কাফা আর থাকে? এই আয়াতে কারিমা অস্বীকার করলে কি সে মুমিন থাকে? তাহলে আমরা একজন মুমিন তো অনেক উপরের দরজা, একজন মানুষ হিসাবে মানবতার রাষ্ট্র ইনসানিয়ত কায়েম করা প্রত্যেকটি মানুষের উপরে ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিশাটা আমাদেরকে কে দিবে? আপনি যদি বলেন, আপনি যে বলতেছেন দিশাটা কে দিবে, আপনি আবু দাউদ শরীফের মাঝে যদি থাকান, একখানা হাদিসে মোবারকা আছে, প্রাণাদিক প্রিয় নবী ইরশাদ করেছেন যে যুগে যুগে আল্লাহ পাক একজন মুজাদ্দিদ পাঠান, একজন সংস্কারক পাঠান, হারিয়ে যাওয়া দিন এবং মিল্লাতকে, এই দিন মিল্লাতকে পুনরুদ্ধার করবেন সমস্ত ইমামের ধারায়, সমস্ত আউলিয়া কেরামের হকের ধারায় এবং খেলাফতে ইনসানিয়তের ধারায় পুনঃপ্রতিষ্ঠা করে তিনি সমস্ত মুসলিম জাতিকে তিনি দিশা দিবেন, এই পথে চলবে। মুসলমানদের আধ্যাত্মিকতা আছে, রাজনীতি আছে, মুসলমানদের আলাদা যাওয়ার কোনো দরকার নাই। ইসলাম হচ্ছে পরিপূর্ণ আধ্যাত্মিকভাবে, রাজনৈতিকভাবে খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠা করবে, যিনি সমস্ত সমস্যার যুগ অনুসারে সমাধান দিয়ে থাকে যুগে যুগে, অর্থাৎ প্রতি শতাব্দীতে দয়ামে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ প্রেরণ করেন, একজন সংস্কার প্রেরণ করেন, উনি আমাদেরকে সেই পথ দেখাবেন। আর যিনি পথ দেখায় তাকে যুগের ইমাম বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুগের ইমামের কালজয়ী শিক্ষা কি? প্রথম শিক্ষা হচ্ছে যারা যুগের ইমাম হবে, শাহাদাতে কারবালার পরে ওনার প্রথম শিক্ষা হবে শাহাদাতে কারবালার আদলে সুন্নিদেরকে গড়ে তোলা। ঠিক না বেটি? মুসলমানদেরকে গড়ে তোলা। আজকে যদি আপনাকে বলি শাহাদাতে কারবালা কেন ঘটেছিল, মুহররমের নামে, আশুরার নামে 2টি রোজা রাখে, আমার মতো দাড়ি টুপি আছে, সালাতু সালাম পরে 100-200 টাকা 500 টাকা পকেট ভরে নিয়ে যায় আর বলে 2টা রোজা রাখো গুনাহ মাফ হয়ে যাবে, শেষ না। যুগের ইমামগণ শাহাদাতে কারবালাকে বলেছেন 10ই মুহররম শাহাদাতে কারবাল হচ্ছে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। বলেন সুবহানাল্লাহ। আমরা জাতি কি মুসলমান না? তাহলে আমাদের জাতীয় শহীদ দিবস আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা? তাহলে আমাদের জাতীয় শহীদ দিবসের নাম হচ্ছে কি? 10ই মুহররম শাহাদাতে কারবালায় মুসলিম মিল্লাতের। কি আপনারা ভয় করতেছেন নাকি যে হুজুরি কি উল্টা পাল্টা ওয়াজ করেন? না, এটা উল্টা পাল্টা নয়। শাহাদাতে কারবালার সুন্নিয়তকে যেই জামানার, যেই যুগের ইমামগণ অলিগণ প্রতিষ্ঠা করার কথা বলে, শাহাদাতে কারবালাই হচ্ছে সুন্নিয়তের মূল। শাহাদাতে কারবালা থেকেই হক বাতিলের পরিচয় চলে আসে। শাহাদাতে কারবালার মাঝেই প্রিয় নবীর কলেমাকে পুনরুদ্ধার করেছিলেন ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাতিলের কাছে, কাফের এজিদের কাছে, তার সৈনিকদের কাছে 22,000 সৈনিক ছিল। পক্ষান্তরে মতান্তরে 72 থেকে মাত্র 14 জন
আহলে বায়াতের সদস্য ছিল, রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয়নবীর কলেমাকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা রক্ত মোবারক কারবালায় ঢেলে দিলেন, কিন্তু কাফের এজিদের কাছে বায়াত গ্রহণ করলেন না। তিনি কি করেছেন? তাহলে আজকে যারা সুন্নি দাবি করবে তাহলে তাদেরকে ওই আকীদা রাখতে হবে। আমার ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কাফের এজিদের কাছে হাত দেয় নাই, বায়াত গ্রহণ করে নাই, ঠিক ওই ধারাবাহিকতার সমস্ত ইমামগণ এই ধারাবাহিকতার আলোচনা করেছেন, ওই ধারাবাহিকতার ওনারা সুন্নিয়ত কায়েমে কথা বলেছেন। ইমাম আজম আবু হানিফা ওই ধারাবাহিকতায় তিনি শাহাদাত বরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফিকে অত্যাচার করেছে শাহাদাতে কারবালার আমানতকে রক্ষা করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার করা হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উপর অত্যাচার করা হয়েছে। তাহলে এই সত্যকে কায়েম করার জন্য, সত্য দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, শাহাদাতে কারবালার আমানত, শাহাদাতে কারবালার আদলে ইনসানিয়াত মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যিনি রাত দিন নিরলস পরিশ্রম করে জাতিকে সুপথ দেখায়, ওনাকে এই যুগের ইমাম বলা হয়, বলেন সুবহানাল্লাহ। আজকের যিনি আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাবাজার কেবলার বড় সন্তান, বড় সাহেবজাদা, বলেন সুবহানাল্লাহ, আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা। এখন অনেকে বলে ওনাকে আলাইহির রাহমা কেন বলে? আরে বেকুব, তুমি কি বুঝো? এটা দোয়া করা হয়। লামা জাহাবিরা বলে যে ধরেন কবির ইবনে কবির হাফিজাহুল্লাহ, কি কয়? হাফিজাহুল্লাহ মানে হাফিজাহুল্লাহ মানে আল্লাহ ওনাকে রহমত করুক, হেফাজত করুক। তাহলে আমরা কই আলাইহির রহমা মানে আল্লাহ ওনাকে রহমত করুক, আল্লাহ ওনার হায়াতের মাঝে বরকত দুক, এটা দোয়া করা হয়, বলেন সুবহানাল্লাহ। এটা কোনো দোষের নয়, ওরা জানে না এই জন্য মিথ্যাচার করে। তাহলে আপনাদেরকে বললাম আল্লামা হায়াত আলাইহির রহমা প্রথম তিনি ঘোষণা করেছেন যে শাহাদাতে কারবালা দিবসই হচ্ছে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস। সবাই বলেন মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস কোনটা? 10ই মুহররম। সবাই বলেন মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস কোনটা? 10ই মুহররম। এরপরে লাস্টের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। 1932 ইংরেজির 23শে সেপ্টেম্বর আল আরবকে আব্দুল ওয়াহাব নজদির এবং ইবনে সৌদ মিলে জবরদখল করে নেয়। জবরদখল করে সেই আল আরবকে প্রিয়নবীর দান, দয়াময় আল্লাহ তাআলার দান, সেই আল আরবকে তারা পরিবর্তন করে এই আরবের নাম দিয়েছে আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। সৌদির গোত্রবাদীরা আরবের মালিক, বলেন নাউজুবিল্লাহ। তারা ওয়াহাবি ইজমকে প্রতিষ্ঠিত করে প্রাণাদিক প্রিয়নবীর অনেক অনেক সাহাবা کرامের মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দেয়, মাদের মাজার ভেঙে দেয়, বাবাদের মাজার ভেঙে দেয়। এইভাবে তারা প্রিয়নবীর অনেক সাহাবা کرامের জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা সহ মাজার শরীফগুলি ভেঙে দেয়। ভেঙে দিয়ে তারা এখানে ওয়াহাবি ইজম নিজেদের মতবাদ, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মুলকিয়ত প্রতিষ্ঠা করেছে। মুনাফিক মুআবিয়ার আদলে, কাফের এজিদের আদলে তারা এখনো আল আরবকে জবরদখল করে রাখছে। ওই আল আরবকে মুক্তি করার জন্য, পবিত্র ভূমিকে মুক্তি করার জন্য যুগের ইমাম তিনি লিখে দিয়েছেন যে আমার তোমার ঠিকানা দরবারে আজম, প্রাণের ভূমি মদিনা। সবাই বলেন আমার তোমার ঠিকানা, আমার তোমার ঠিকানা। তাহলে আমার আপনার ঠিকানা কোথায়? দরবার আজম মদিনা না? তাহলে আমার আপনার ঠিকানা জবরদখল হয়ে গিয়েছে। আমার আপনার ঠিকানা ইমানি কেন্দ্র, প্রাণের কেন্দ্র, সবকিছুর মূল, জ্ঞানের উৎস, আল্লাহ পাকের সংযোগের বন্ধনের উৎস, সবকিছুর উৎস প্রাণাদিক প্রিয় নবীর মদিনা শরীফ। অর্থাৎ এই মদিনা শরীফ জবরদখল হয়ে গেছে ওয়াহাবি বাদ কর্তৃক, ব্রিটিশের গুপ্তচরের সেই ব্রিটিশ কর্তৃক তারা জবরদখল করে নিয়েছে, ঠিক না বেটি? তাহলে এই ভূমিকে উদ্ধার করার জন্য আমাদের যুগের ইমাম তিনি বলেছেন যে না, সৌদি আরব বলাটা এটা ইমানি শব্দ নয়। আপনি না জেনে বললে এটা ভিন্ন কথা, কিন্তু যখন আপনি জানবেন সৌদি আরব বললে বলা হয় আল আরবের মালিক হচ্ছে ইবনে সৌদ, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সৌদি আরব বললে আপনি তাদের ইজমকে প্রতিষ্ঠিত করে দিলেন, তারা যে আকীদা দিল প্রতিষ্ঠিত করে দিলেন। এজন্য আজ থেকে আমরা সৌদি আরব বলবো না। যুগের ইমাম আমাদেরকে বলে দিয়েছেন এবং আল্লাহ পাক বলে দিয়েছেন, প্রাণাদিক প্রিয় বলে দিয়েছেন, এটার নাম হচ্ছে জাজিরাতুল আরব, অর্থাৎ আরব। আজ থেকে আমরা বলবো আল আরব। কি বলবো?
এগুলি হচ্ছে যুগের ইমামের কালজয়ী শিক্ষা। যুগের ইমাম পুনরুদ্ধার করেছেন, ইতিপূর্বে আর কেউ করে নাই। এজন্য আজকে আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত শুধু এটুকু উদাত্ত আহ্বান জানাবো, আমাদের নিজেদের জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আমাদের মা এবং বোনদেরকে শরীক হতে হবে। অনেকে আমাদের ভাইয়েরা যখন প্রোগ্রাম করে, যখন সালাতু সালাম পরে বইনেরা আসবে কেন, এরা মহিলা নিয়ে কাজ করে। বলেন নাউজুবিল্লাহ। তুমি কোরআন শরীফ জানা সূরা মুমতাহিনার 12 নং আয়াতে তুমি দেখবা প্রিয়নবীকে আল্লাহ বলছে, আমার বন্ধু ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাতু, যখন আপনার কাছে মুমিনাতরা আসবে, ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত হওয়ার জন্য আপনি তাদেরকে বায়াত করুন। কিসের উপরে? আলা আন তুশরিক বিল্লাহি শাইয়ান, এভাবে ইলা আখিরিল আয়া বলছে তারা আল্লাহর সাথে শরীক করবে না, জিনা করবে না, চুরি করবে না, সন্তানদেরকে হত্যা করবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না। এভাবে এই কথার উপরে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করুন। তাহলে মা বোনদের জন্য কোরআনে আছে না কি নির্দেশ? বলেন। এবং আরেকটা আয়াত আছে সম্ভবত 71 না 72 নম্বর আয়াত সূরা তওবার, মনে হয় আর কি, আমি যতটুকু সম্ভব। আল্লাহ পাক বলছে একজন মুমিন পুরুষ, তার ভাষায় বলছি, অর্থাৎ একজন মুমিন ভাই, একজন মুমিন বোন একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। দিনের ব্যাপারে সহযোগী। তাহলে আপনার বুটের যেরকম একটা দাম, একটা অধিকার, আমার বোনেরও একটা বুটের সেই দাম, সেই অধিকার, ঠিক না ঠিক? তাহলে ভাই বোনরা যদি ইসলাম না বুঝে, বোনরা যদি জুম্মার নামাজ না পড়তে আসে, তাহলে কি বোনদের জন্য দরকার নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে কি ভাই বোন উভয়কে বুঝিয়েছেন, বন্ধুরা আমার। তাহলে আমাদের বোনদেরকে এগিয়ে আসতে হবে। আমি এটুকু বলবো, তখনকার সময়ে আপনার সেনাবাহিনীর, আমাদের মাদের যে সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনীর প্রধান ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম ছিল হযরত উম্মে তামিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে চিফ জাস্টিস ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। উনি ফতোয়া দিতেন, চিফ জাস্টিস ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতো, আম্মাজান আমি কি এটা করব? এটা প্রিয় নবী কি বলেছেন? প্রিয় নবীর এটা বলছেন কিনা? তিনি হাত জোর করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জোর করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে দরবারে আসতেন, হাঁটু করে বসতেন, বলতেন আম্মাজান এই ব্যাপারে কি করব? সুবহানাল্লাহ বলেন। যাই হোক, অনেক কথা আছে বন্ধুরা আমার, শুধু একটি কথা আমার যুবক ভাইরা, আজকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা কি হকের কাফেলায়, প্রিয় নবীর সত্যের কাফেলায়, আমরা হকের কাফেলায়, সমস্ত 72টা বাতিল ফেরকা মুক্ত বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, যেটা বাবাজান কেবলা দান করেছেন মহান ইমামের মাধ্যমে আমরা পেয়েছি, আমরা কি চাই না সব মুসলিম আমরা সুন্নি আন্দোলন করে এক হয়ে যায়, আমরা সত্য দিন প্রতিষ্ঠায় একাকার হয়ে যায়, কারবালার সুন্নিয়তের আমানত রক্ষায় একাকার হয়ে যায়? আমরা কি চাই না? বলেন। কারা কারা চান? হাত তুলে একটা শপথ করি এবং তাকবীর দেন জুড়ে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, প্রিয় নবী তোমায় ভালোবাসি, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। আলহামদুলিল্লাহ, দোয়া আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। এ পর্যায়ে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি দুঃখিত, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার না আমি তো আর এক মুহূর্ত পারবো না, যিনি মুনাজ্জিরে আহলে সুন্নাত, রাহবারে দ্বীন ও মিল্লাত, অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম বাবাজান কেবলা ওনার সম্পর্কে বলেছেন, আমি শুনেছি যে এমন উনি স্টাডি গবেষণা জানে, এমন কথা বলবে যারা বাতিলটা এই কিতাব খুঁজেই পায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমার ভাইয়ের ইলিমে আমলে বরকত দান করেন এবং বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লবের একজন খাঁটি আশেক কর্মী, একজন রাহবার দ্বীন আল্লাহ পাক বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দিবেন রাহবারে দ্বীন ও মিল্লাত আল্লামা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আব্দুস সাত্তার।